ঘোলা পানি থেকে সরকার কে আসলে বেরিয়ে আসার জন্য এই মুহূর্তে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো। তবে তার আগে একটু আসতে চাই মিসবাহ রহমান চৌধুরী, আপনার কাছে আসি। বর্তমান পরিস্থিতি নিয়ে যেহেতু কথা বলছি, আপনার কাছ থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে একটু জানতে চাইবো, যে আপনার দৃষ্টিকোণ থেকে জানতে চাই কি পরিস্থিতি দেখছেন এখন, সেটাকে কিভাবে বিশ্লেষণ ধন্যবাদ করবেন? আপনাকে। আমাদের দেশের একজন সিনিয়র সাংবাদিক দাদা এতক্ষণ যা বললেন, ওনার সাথে আমার প্রায় কোনো কথার মধ্যেই দ্বিমত নেই। ছাত্ররা যখন আন্দোলন শুরু করলো, প্রথম কথা হলো এই আন্দোলনটা কি যৌক্তিক ছিল কিনা, এটা কি ন্যায্য ছিল কিনা। তাদের আন্দোলনটা ছিল যৌক্তিক এবং ন্যায্য। পিছনে কারা এটা অর্গানাইজ করছে, এইটার থেকে সামনে হলো এইটা যে কথাগুলো তারা বলছে এইটা ন্যায় কথা ছিল। আমরা যারা এই সরকারকে সমর্থন করি, সরকারের কল্যাণকামী যারা, যদিও সরকার আমাদের কল্যাণে বা আমাদের সমর্থনে তাদের কিছু আসছে গেছে করে, তা এটা বোঝা যায়নি আচরণে। কেন তখন ঔদ্ধত্য যদি মানুষকে পেয়ে বসে তাহলে আর ডাইনে বাবু কিছুই দেখে না। তো এরকম একটা পরিস্থিতি বহুদিনের ছিল। তারপরেও এই পরিস্থিতি থেকে আপনাদের ভূমিকা রাখার কোনো সুযোগ ছিল আমি পরিস্থিতির বলছি উত্তরণের জন্য? আমি বলছি যে তারপরেও এই সরকারের কল্যাণে আমরা বিশ্বাস করি, এজন্য যে এই সরকারের দ্বারা দেশের বহু উপকার হয়েছে। অনেক ভুল আছে সরকারের, কিন্তু যদি উন্নয়নের দিকে লক্ষ্য করেন তাহলে এই দেশকে আমরা ভালোবাসি। আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, দেশের বাহিরে আমাদের দেশের সম্মান বৃদ্ধি পাচ্ছে। সব কিছু মিলিয়ে আমরা একটা ভালো অবস্থানে ছিল আমাদের সরকার। আওয়ামী লীগে এখনও স্বয়ং আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক একজন বড় ছাত্রনেতা ছিলেন, ছাত্রদের সাথে আলাপ আলোচনা করা এবং ছাত্রদের পালস বোঝার মতো ক্ষমতা আওয়ামী লীগের নেতাদেরই আছে। আর তার থেকে সবচেয়ে বড় কথা হলো, কয়েক বছর ব্যাপী চেষ্টা করা হচ্ছিল এই সরকারের পতন কিভাবে ঘটানো যায়। আমরা স্পেসিফিক কারা করছে এই ঘটনাটা, এই জামায়াত শিবিরের কথা আমরা বলছি, যে তারা বিভিন্ন পরিকল্পনা নিয়ে তারা একটা রোডম্যাপ তৈরি করে তারা চেষ্টা চালাবে, একটা বড় ধরনের আঘাত তারা আনবে এই সরকারের পতনের জন্য, যে আঘাতটা বহন করতে হবে দেশের মানুষ। তার মধ্যে কি কি করতে পারে, তারা পুলিশ হত্যা করতে পারে, তারা এদেশের সম্পদ ধ্বংস করতে পারে, ব্যাপক জ্বালাও পোড়াও করতে পারে। এ কথাগুলো কিন্তু আমরা বলে আসছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত দক্ষতার সহিত উনি ওনার কার্যালয়ে চালাচ্ছেন, কিন্তু আমি জানি না এই সংবাদগুলা, যারা এই সংবাদ সংগ্রহ করে বা খবর রাখে এই সমস্ত ঘটনাবলীর, উনি সঠিকভাবে পেয়েছেন কিনা। আর যদি পেয়ে থাকেন তাহলে এর ব্যবস্থা আগে নেওয়া হয় নাই। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো ছাত্রদের কথা আমি বলি, যে থাক কোনো রাজনীতি পিছনে, থাক কোনো দুর্বিসন্ধি, কিন্তু তারা প্রথম একদম ফ্রেশ ছিল। যারা এটা নেতৃত্ব দিচ্ছিল তারা বলছিল যে আমরা এটা আলোচনা করে মীমাংসা করতে চাই। তাদের এই দাবির প্রতি সারা দেশবাসীর সমর্থন ছিল। প্রধানমন্ত্রী চীন থেকে আসলেন, একটা প্রেস কনফারেন্স করলেন, প্রেস কনফারেন্স শেষ হয়ে গেছে, এখানে একটা কথার কথা উনি এটা প্রসঙ্গে একটা কথা বলছিলেন। এটা এই দিনই এই ছাত্ররা রাষ্ট্রপতির নিকট তারা স্মারকলিপি দিল এবং পুলিশ খুব সহযোগিতা করলো, স্মারকলিপি তারা দিয়ে আসলো। আলটিমেটামও দিয়েছিলেন 48 ঘন্টার একটা আলটিমেটামও তারা দিয়েছিল স্মারকলিপির মধ্যে। কিন্তু দেখা গেল রাত্রে 12টার সময় ঘটনা ঘটলো, প্রেস কনফারেন্স 4টা 4:30টার দিকে, 5টার দিকে, রাত্রে 12টায় রোকেয়া হলের কিছু ছাত্রী তারা নেমে আসলো এবং তারা কি কি স্লোগান দিয়েছেন এটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই না। আমি এটাই চাই, আজকেও আমি একটা প্রেস কনফারেন্স করেছি, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলেছি যে সংগ্রাম এবং সংলাপ তোমাদের জন্য দুইটার প্রয়োজন ছিল। সংগ্রামে তোমরা বিজয়ী হয়েছে, তোমাদের সব দাবি সরকার মেনে নিয়েছে। যে তাদের যদি আরও কোনো দাবি দাওয়া থাকে, দেশের স্বয়ং প্রধানমন্ত্রী তিনি আহ্বান করেছেন, নিশ্চয়ই আসবো আবার। কিন্তু এইগুলা সব যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে কেন হচ্ছে, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।